শুভদীপ মিশ্র জয়েন করেছো? হ্যাঁ ওকে। তো আজকে বেসিক্যালি আগের দিন যেরকম আমরা ব্যানার সেকশন দেখেছিলাম, ব্যানার সেকশন কিরকম ভাবে বানাতে হয়, আজকে আরেক টাইপের ব্যানার সেকশন দেখবো। আর কার্ড বানিয়েও দেখবো যে আমরা কিভাবে কার্ড বানাবো ইন ফিউচার। ঠিক আছে, দেখা যাচ্ছে স্ক্রিনে? ইয়েস স্যার। ওকে, তো একটা ফিগমা খুলে নিই। আপনি আগে বানানোটা দেখে নিন, তারপর লাস্টে কুইক কোয়ারিটা একটু করে দেবেন। দিয়েছে নয়েছে? হ্যাঁ, এটা স্টুডেন্টই দিয়েছে। ও এই ফায়ারবোল্ট। ফায়ারবোল্টের, আচ্ছা। আচ্ছা ইয়েতে টিচার্স ডে। হ্যাঁ। ওকে, সো এটা নেভার আই গেস তোমরা বানাতে পারবে, রাইট? হ্যাঁ হ্যাঁ তো আমরা নিচের পোর্শনটা আজকে বানাবো, ঠিক আছে? তো আচ্ছা, যা যা লাগবে একবার দেখে নিই। যেমন ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের লাগবে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আগে ডাউনলোড করবো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, একটা সেকেন্ড। ওকে, তো এটা ডাউনলোড করতে হবে বেসিক্যালি। তো আগে এটাকে ডুপ্লিকেট করে দিই, ঠিক আছে? ডান। আমি একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে? স্যার ইয়ের কোডটা দেবেন না, ওই সিএসএস এর ইয়েটা শর্টকাটটা আমরা তো ইয়ে করানো আছে। সিএসএস এর শর্টকাট ওই কি একটা টাইপ করেন সিএসএস এর এটা চলে আসে। ওগুলো দেখাও, শর্টকাটের ক্লাস পাবে, দাঁড়াও। ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দিয়ে এসো, পাবে সরি। আচ্ছা, তো ইমেজ তুলে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আমরা উপরে হেডার নিই। তো আমি হেডারটা জাস্ট রেখে দিচ্ছি নর্মালি। অ্যান্ড দেন নিচে আমাদের মেইন পোর্শনের পরে বেসিক্যালি আমরা আমাদের সেকশনের কাজ চালু করছি। এটার নাম হচ্ছে ব্যানার সেকশন। কন্টেনার। এবার বিষয়টা হচ্ছে যে ব্যানার সেকশনটা নিয়েছি, এখানে আমাদের কিছু সিএসএস দিতে হবে। তো দেখে নিই কী কী দেবো। তো ফার্স্টে আমরা লিঙ্ক সিএসএস নিয়ে নিচ্ছি। আমাদের সিএসএস ফাইলের মধ্যে দেখো স্টাইল ডট সিএসএস চলে এসেছে, রাইট? ওকে, তো ইউজুয়ালি আমরা যেরকম বয়লারপ্লেট কোড লিখতাম সেরকমই লিখে নিচ্ছি। সরি, ইউআই ডিসপ্লে লেভেল ইনলাইন ব্লক আর কি যায়? টেক্সট ডেকোরেশন না কন্টেনার যায় আমাদের। সো ব্যানার কোন
হ্যাঁ, স্যার কন্টেনার শর্টকাট করা আছে সব শর্টকাট করে দিয়েছি। 1200 হয়ে যাবে কোনো একটা। তো ব্যানার সেকশন এখানে আমি ব্যানার সেকশনে কোড লিখবো। ওকে, আচ্ছা ইনিশিয়ালি আমাদের যে ফিগমাটা আছে, ফিগমাটা দেখো একটা সেম লাইন ফলো করছে, দেখতে পাচ্ছ? দেখো এই লাইনের বাইরে কিন্তু কোনো কন্টেন্ট আমাদের নেই। তো বেসিক্যালি সবাই তার মানে সেম কন্টেনার ফলো করছে। ফলো করছি। এক্স্যাক্টলি। তো এখানে আমাকে কন্টেনারটা বার করতে হবে, ঠিক আছে? তো কন্টেনার বার করার একটা ইজি উপায় আমরা আগের দিন দেখেছি, যেটাকে ট্যাপ করে শিফট প্রেস করা অবস্থাতে আমরা লাস্টের এলিমেন্টটাকে ক্লিক করলে আমাদের চলে আসে, রাইট? আচ্ছা এখানে আসছে না, রিজন হচ্ছে এটা কপিড না। এবার আসবে শিফট, চলে এসছে, 1170 দেওয়া আছে, রাইট? আচ্ছা আরেকটা উপায় দেখো, এখানে আমরা শিফট জি প্রেস করলে আমাদের লেআউটটা বেরিয়ে আসে, ঠিক আছে? ধরো এখানে আমি দেখুন করি শিফট জি, 500 টাকা হাইড হলো স্যার। আরেকবার করুন আসবে। ভিজিবল আছে। গাইড ভিজিবল আসছে না, ছিল। তো এখানে যদি না আসে, রাইট সাইডে অপশন থাকে, রাইট সাইড থেকে অপশন করলে দেখো এখানে আমাদের 12টা কলাম এভাবে চলে আসে, ঠিক আছে? এই রেড একটা এগুলোকে কলাম বলা হচ্ছে, কলাম হিসেবে ডিনোট করা হচ্ছে। তো বেসিক্যালি আমরা যে ডিজাইনটা বানাবো, এই ডিজাইনগুলোকে আমরা এই কলামের বেসিসেই বানাবো, ঠিক আছে? এটাকে বেসিক্যালি 12 কলাম ডিজাইন বলা হয়, বা বলতে পারো যে 12টা কলাম ইউজ করে আমরা করি। কেন করি ইন ফিউচার বুঝতে পারবে। তো এখন দেখো যে কিভাবে আমরা জিনিসটাকে এক্সিকিউট করবো। তো সবার ফার্স্টে আমাকে ডিসকভার করতে হবে যে এই যে জিনিসটা আছে, এই কতগুলো কলাম নিয়ে আছে কারেন্টলি, মানে এই যে আমার কন্টেন্টের পোর্শনটা আছে, সে কতগুলো কলাম ক্যাপচার করে আছে। তো এখানে নোটিস করো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে? আর একটা আছে মাঝখানে, বাট ওটাকে আমি আপাতত বাদ দিচ্ছি। আর এখানে দেখো কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ঠিক আছে? তাহলে আমরা যখন কাজ করব, আমরা এমনভাবে কাজটা করবো যে 12টা কলামকে আমরা 100% ধরে কাজটা করবো। হাও, দেখে নি। ধরো ইনিশিয়ালি যেটা করছি আমি, আচ্ছা ইনিশিয়ালি আমি একটা জিনিসটাকে দেখিয়ে নিই। অ্যাজ অফ নাও কন্টেনারে ধরো আমি 170 পিক্সেল ইউজ করলাম। আচ্ছা, আর কন্টেনারের ভেতরে আমি রো বলে একটা জিনিস ইউজ করলাম। তো রো মানে বোঝাই যাচ্ছে যে রো মানে আমি কি বলতে চাইছি বেসিক্যালি, যে ডিভ বা কিছু একটা ইউজ করবো যেটা আমাদের সেম রোতে থাকবে। ওকে, তো ইনিশিয়ালি রো এর আমার কোনো কোড এখানে লেখা নেই। অ্যাজ ইউজুয়াল কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা এবার আমি কি করছি, দুটো কলের মাঝখানে কিছু কন্টেন্ট দিয়ে দিচ্ছি। না, যে কল দুটো নিয়েছি তার আমি ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি রেড। ওকে, তো দেখো যেরকম জেনারেলি ওপর নিচে দেখানো উচিত দেখাচ্ছে। এবার আমরা রো আর কলামে কোডটা দেবো। তো রো এর মধ্যে ফার্স্ট আমি লিখছি ডিসপ্লে ফ্লেক্স, আর একটা জিনিস দিচ্ছি ফ্লেক্স র্যাপ। র্যাপ আমরা র্যাপ দেখেছি অলরেডি। র্যাপ কি করে, মানে স্যার স্ক্রিন ছোট হলে ওটাকে নিচের দিকে নিয়ে আসে। দেবজানি অনেক লেট করে জয়েন করছো, এত লেট করে জয়েন করলে হবে না। বলো ফ্লেক্স র্যাপ কি করে। হ্যালো স্যার, আমি স্যার হ্যালো বলো। স্যার বল, বলছি আমি আগেই জয়েন হয়ে গিয়েছিলাম স্যার, মাইক অ্যাক্সেস ছিল না বলে আমি লিখলাম। ওই 2:45 আমি 1:45 জয়েন হয়ে, সরি 2:45 জয়েন হয়ে গেছিলাম। যাই হোক, তো এখানে ফ্লেক্স র্যাপ, আচ্ছা এটাকে আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড গ্রিন করে দিই। দেখতে পাচ্ছ ফ্লেক্সটা কোনটুকু পোর্শন নিয়েছে, আর তার মধ্যে কন্টেন্ট দুটো পোর্শন দুদিকে রয়েছে। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে বেসিক্যালি, তো আমি কি করছি এখানে, ইনিশিয়ালি যে আমার কল দুটো রয়েছে আমি দুটোকে দুপাশে নিয়ে নিচ্ছি। দুটো দুদিকে চলে গেল, তাহলে মাঝখানে আমার গ্যাপ চলে আসলো, রাইট? আচ্ছা আমি মাঝখানে যে গ্যাপটা এসেছে সেটা আমি জানি না যে কত গ্যাপ এসেছে। এবার এটাকে যদি আমার কন্ট্রোল করতে হয়, এক্সাক্ট ধরো ফিগমাতে যা আছে সেরকম বানাতে চাই আমি, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে আমাকে, ইনিশিয়ালি আমি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন সরিয়ে দিলাম। ওকে, এটা আগে বোঝাবো। আচ্ছা একটা সেকেন্ড, সরি, আগে বোঝো যে আপাতত আমরা রো ইউজ করে রো এর মধ্যে কি কি দিলাম, ডিসপ্লে ফ্লেক্স দিলাম, পাশাপাশি আসলো কন্টেন্ট দুটো, ঠিক আছে? এখন কন্টেন্ট দুটো বেসিক্যালি আমাদের কলের মধ্যে আছে, কলকে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড রেড দিয়েছি, দুটো দুদিকে চলে এসেছে। আচ্ছা এবার আমি একটা জিনিস ইউজ করছি যেটা হচ্ছে উইথ 50%, কলের মধ্যে ইউজ করলাম। ওকে, তাহলে কল কি করবে, রো যেটা আছে আমার, রো এর 50% ক্যাপচার করে দেবে, রাইট? তো দেখো এখানে 50% ক্যাপচার করে নিয়েছে, দেখা যাচ্ছে না তো? কিন্তু এর ডান দিকে গ্যাপ আছে। ওয়েটটা একটু বাড়িয়ে দিই আমি, 170 না করে অ্যারাউন্ড 370 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা এবার বিষয়টা হচ্ছে একটা বর্ডার নিয়ে নিই, তাহলে আরো দেখা যাচ্ছে দুটো বক্স। ওকে, না
ক্যাচটা হচ্ছে দেখো দুটো বক্সের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, দেখতে পাচ্ছ? কারণ রিজন হচ্ছে আমাকে 50% এখানে ম্যানেজ করতে হবে। যদি আমি সামহাও ধরো এখানে 50% থেকে ধরো একটাকে 60% বা একটাকে 40% করে দিলাম, তাহলে কি হবে? যেহেতু আমি এখানে ফ্লেক্স র্যাপ ইউজ করেছি, তাহলে কি হবে? র্যাপ ওই নিচে চলে আসবে না? দেখে নাও, র্যাপ ওই নিচে চলে এসছে অ্যাজ ইউজুয়াল। কারণ 60-60 কি হচ্ছে 120 হয়ে যাচ্ছে না, হুইচ ইজ নট পসিবল। ধরো আমি যদি 51% ইউজ করি, তাতেও কিন্তু দেখো 51 + 51 কত হচ্ছে 102%। 100% থেকে বেশি হয়ে গেলে কি হবে? র্যাপ হয়ে যাবে। দেখো এগেইন র্যাপ হয়ে রয়েছে। যদি আমি এখানে 0 করে দিই তাহলে কি হবে? পাশাপাশি রয়েছে, রাইট? তো এবার ধরো যে মাঝখানে আমি গ্যাপ ক্রিয়েট করতে চাই, ধরো আমি এখানে দেখলাম ফিগমার মধ্যে আমাদের গ্যাপটা হচ্ছে এখান থেকে এতটা 77 পিক্সেল আছে, তো আমি এদের মাঝখানে ধরো 77 পিক্সেলের গ্যাপ ক্রিয়েট করব। গ্যাপ দেওয়ার জন্য আমরা অলরেডি দেখেছি ফ্লেক্সের মধ্যে আমরা কি ইউজ করতাম, এইভাবে ইউজ করতাম না, রাইট? এইভাবে ইউজ করলে কি হবে বলো তোমাকে? এইভাবে ইউজ করলে কি পাশাপাশি থাকবে? মানে স্যার না, মানে দুটো রোয়ের মাঝখানে এইরকম ডাইরেক্ট গ্যাপ এক্স্যাক্টলি এরকম ভাবে যদি আমি গ্যাপ 77 পিক্সেল দিই থাকবে না। রিজন হচ্ছে 50 + 50 100% অলরেডি হয়ে রয়েছে। 100% এর পরে আমি যদি 1 পিক্সেলও গ্যাপ ক্রিয়েট করার চেষ্টা করি, কি হবে? নিচে চলে আসবে। দেখো নিচে চলে এসেছে, 77 পিক্সেলের গ্যাপ তো রয়েছে কিন্তু নিচে চলে এসেছে, পাশাপাশি কিন্তু থাকছে না। স্যার নান করলে র্যাপ নান করলে কি নান বলে? র্যাপটা নান করলে না, র্যাপ নান করে করা যাবে না। তো দেখাচ্ছি কেন। র্যাপটা ইউজ হচ্ছে এই জন্য, যখন আমরা ছোট করব অটোমেটিক একটার পর একটা চলে আসবে। যাতে মোবাইল স্ক্রিনও সেট এক্স্যাক্টলি হয়। তার জন্য আমাকে র্যাপটা রাখতেই হবে। টেক্সট র‍্যাপ বা যাই যে কোনো কন্টেন্ট র‍্যাপ করি আমরা স্যার ওই জন্যই দিই, যাতে সব এক্স্যাক্টলি যেটা আমার ফোনের জন্য সুবিধা হয়। ওকে, আচ্ছা গেল এটা। এবার তাহলে আমরা এখানে গ্যাপটা কিভাবে ক্রিয়েট করবো? তো গ্যাপ ক্রিয়েট করার জন্য আমাদের কাছে একটা জিনিস আমরা পেয়েছি যেটাকে বলা হচ্ছে মার্জিন। তো মার্জিনে আমরা এতদিন পজিটিভ ভ্যালু দিয়ে এসেছি, রাইট? এবার আমরা নেগেটিভ ভ্যালু দিতে পারবো, দেখে নাও। তো আমি ইনিশিয়ালি ধরো এখানে 1 পিক্সেল রেখে দিচ্ছি ভ্যালু, একটু ভালো করে নোটিস করবে এখানে। তো আমি কি করছি, রো এর মধ্যে মার্জিনটাকে দিয়েছিলাম 1 পিক্সেল, রাইট? মার্জিন নেগেটিভ ভ্যালুও নেয়। দেখো নেগেটিভ ভ্যালু দিলে কি হচ্ছে, দেখতে পাচ্ছ বক্সটা স্ট্রেচ করছে, দেখেছো বাইরের দিকে? এইভাবে কি হচ্ছে জানো, বাইরের দিকে কিন্তু এটা 34 পিক্সেল বাইরের দিকে স্ট্রেচ করলো, এটা 34 পিক্সেল বাইরের দিকে স্ট্রেচ করলো, ঠিক আছে? দেখো দেখিয়ে দিচ্ছি এখানে। সরি রোতে করিয়েছিল, রোতে দেখাতে হবে। এই দেখো এখানে হয়তো দেখা যাচ্ছে না বিষয়টা, বা 38 পিক্সেল কিন্তু বোথ সাইডে এটা স্ট্রেচ করেছে। দেখো এখানে কলে আমরা এখানে উইডথ দিচ্ছি 50%, তো 50% যেহেতু আমাদের রো দুদিকে স্ট্রেচ করেছে, তো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু কল দুটো স্ট্রেচ করে দুদিকে বেড়ে গেছে, রাইট? এবং এটা করার সাথে সাথে কি হয়েছে, এবার আমাকে ভেতরে গ্যাপ ক্রিয়েট করতে হবে। এখনো কিন্তু আমরা গ্যাপ দিয়ে করতে পারবো না। তাহলে এখন কিভাবে করতে পারি? গ্যাপ দেওয়ার জন্য আমরা ইউজ করবো প্যাডিং। তো ধরো আমি মাঝখানে গ্যাপ দেবো 30 পিক্সেল, 30 পিক্সেল গ্যাপ দিলাম। দেখো এখানে দেখাও তো যাচ্ছে না, কিন্তু দেখো এইভাবে গ্যাপ কিন্তু চলে এসেছে, বুঝতে পারছো? আমি দুটোর মাঝখানে যদি গ্যাপ ক্রিয়েট করি, দুটোর মাঝখানে মানে এই যে লাইনটা দুটো পাশে দুটোকে ওটাই দেখাবো করে এক্ষুনি। ওটা করার জন্যই আমি দেখবো। তো আপাতত ফান্ডাটা বোঝা গেল, রাইট? এবার এই জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। এটা আমি সহজভাবে দেখালাম, এবার আমি কঠিনভাবে দেখবো বেসিক্যালি। এখনো হয়তো অনেকটা ক্লিয়ার হয়নি, বাট আরো ক্লিয়ার হবে জিনিসটা। ধরো মানে আমরা কোন পদ্ধতিটা আলটিমেটলি ইউজ করি সেটা দেখাচ্ছি না এখন যেটা দেখাচ্ছি। তো রো এর মধ্যে সব ফার্স্টে আমাদের যায় ডিসপ্লে ফ্লেক্স। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা রাখবো ফ্লেক্স র্যাপ, আর যাবে মার্জিন 0 - 15 পিক্সেল, ঠিক আছে? তাহলে কি করলাম, আমি দু সাইডে 15 পিক্সেল স্ট্রেচ করে দিলাম এই জিনিসটাকে, দুদিকে 15 পিক্সেল বাড়িয়ে দিলাম বেসিক্যালি, ঠিক আছে? রোটাকে লেফটে 50 পিক্সেল বাড়বে, রাইটে 50 পিক্সেল বাড়বে। ওকে, মানে বেসিক্যালি আমার টোটাল উইডথের সাথে 30 পিক্সেল অ্যাড হবে। ওকে, অ্যাড হলো। এবার যে কল যে জিনিসটা আমি লিখেছি, তো ইনস্টেড অফ দিস আমি ধরো বক্স বলে একটা কিছু লিখলাম এখানে, ঠিক আছে? আমি ইনিশিয়ালি হাইট দিয়ে দিচ্ছি 300 পিক্সেল, উইডথ ধরো 100% দেওয়া রইলো, মানে ওর প্যারেন্ট কি ইনহেরিট করছে। অলসো আমি এখানে বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রেড। ওকে, দেখে নাও এখানে কিছু দেখা যাচ্ছে না, রিজন হচ্ছে কলে আমরা কিছু দিইনি। তো কল কি পাবে, 50% পাবে, ঠিক আছে? 50% দেওয়ার সাথে সাথে দেখো এরকম চলে এসেছে বক্সটা, রাইট? আচ্ছা এবার আমি বলছিলাম প্যাডিং দেবো আমরা কলকে, রাইট? কত প্যাডিং দিতে পারি ম্যাক্সিমাম? দেখো দুপাশে 15 পিক্সেল স্ট্রেচ করেছি, তো 15 পিক্সেল প্যাডিং দিতে পারবো, লাইক দিস। দেখো এর ফলে কি হবে, মাঝখানে দেখতে পাচ্ছ গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু দেখো র্যাপও হচ্ছে না, দেখছো? যতই ছোট করে র্যাপ কিন্তু হচ্ছে না অলওয়েজ, দেখতে পাচ্ছ? কিভাবে হলো দেখো তো বিষয়টা। তাই দুপাশে 15 পিক্সেল 30 পিক্সেল প্যাডিং করেছে, দেখতে পাচ্ছ? এই বক্সটা দুপাশে 15 পিক্সেল 30 পিক্সেল প্যাডিং করেছে। আবার একটা জিনিস নোটিস করো, এই যে রোটা যেটা নিয়েছি দেখতে পাচ্ছ, রো এর মধ্যে দেখো
4বার আমার টোটাল প্যাডিংটা করেছে। তো এটা এমন ভাবে করা আছে যাতে আমার মাঝখানে 30 পিক্সেল গ্যাপ ক্রিয়েট হয়, আবার এটা কন্টেনারের বাইরে বেরিয়েও না যায়। যেমন দেখো, আমি যদি এখন রোয়ের যে -15 পিক্সেল আছে সেটা যদি ইউজ না করি এখানে, চলো ছেড়ে দিলাম, এবার দেখো আমার দুবার প্যাডিং করবে। দেখো এটা একবার প্যাডিং করেছে, দেখতে পাচ্ছ গ্রিন কালার যে প্যাডিংটা, এখন দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে প্যাডিংটা রয়েছে এটা একবার পড়েছে। আবার দেখো আমরা কলেজে প্যাডিংটা নিয়েছি সেটা আবার পড়েছে, মানে লেফট সাইডে আমার দুবার প্যাডিং করেছে। তো সেটাকে এলিমিনেট করার জন্য আমি কি করেছি রোতে, হ্যালো স্যার, কলের প্যাডিংটা কোথায় পড়েছে? গ্রিন কালারের যে ওটা আমি দেখতে পেয়েছি, কলের হ্যাঁ যে এটা এটাই প্যাডিংটা। তো প্যাডিং। লেফট সাইডে আচ্ছা দেখো একবার, এই যে প্যাডিংটা দেখাচ্ছি এই বক্সটা লেফট সাইডে দেখো প্যাডিং রয়েছে। আবার দেখো কন্টেনারে যখন যাচ্ছি তখনও দেখো প্যাডিং রয়েছে, দেখতে পাচ্ছ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কন্টেনারে যখন দিয়ে ট্যাপ করে দেখাচ্ছি, দেখো কন্টেনারে পরে প্যাডিং এর পরে দেখো একটা হোয়াইট স্পেস ক্রিয়েট হচ্ছে, ওই হোয়াইট স্পেসে কলগুলোর প্যাডিং রয়েছে, মানে প্যাডিংটা দুবার পড়েছে আমার এখানে, রাইট? তো প্যাডিং যদি দুবার না পড়ে একবারই পড়ে, তার জন্য কি করব, এই রেড বক্সগুলোকে স্ট্রেচ করে দেবো। কতটা? 15 পিক্সেল স্ট্রেচ করব। 15 পিক্সেল স্ট্রেচ করার সাথে সাথে দেখো 15 পিক্সেল যেই আমি এটাকে অন করে দেবো, দেখতে পারলে দু সাইডে বেড়ে গেল। তাহলে কি হচ্ছে, ওই যে প্যাডিংটা আমি কলে দিয়েছি লেফট সাইডে আর রাইট সাইডে, দুটো 15 পিক্সেল কিন্তু এলিমিনেট হয়ে গেল। দুটো এলিমিনেট হলো, মাঝখানে দেখো 30 পিক্সেলের প্যাডিং কিন্তু আমার রয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা গ্যাপটা ক্রিয়েট করবো। এবার দেখো আমি যত ছোট করব, সাইডে তোমার 15 পিক্সেলের প্যাডিং মেইনটেইন হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের মাঝে এক্স্যাক্টলি, বুঝতে পারলে? এবার যদি আমাকে 78 পিক্সেল নিয়ে আসতে হয় এখানে, তার জন্য কি করব, আমাদের কাছে একটা ক্যালকুলেট বলে ফাংশন আছে, ঠিক আছে? এইভাবে আমরা ইউজ করি এটাকে। আমাকে কি করতে হবে, এখানে 78 পিক্সেল মাইনাস 78 পিক্সেল বাই 2, ওকে? তাহলে ও নিজে থেকে ক্যালকুলেট করে নেবে যে কতটা ওকে দুপাশে বড় করতে হবে। হলো? এই সেম জিনিসটা আমরা এখানেও ব্যাক করে দেবো, ক্যালকুলেট 78 পিক্সেল বাই 2। এটা করলে মাঝখানে 78 পিক্সেলের গ্যাপ চলে আসবে। দেখো আচ্ছা এগিয়ে স্যার, দিচ্ছি। স্যার ওখানে আমরা মাইনাস দিলাম না, লাস্টে যখন আমরা কলিং প্যাডিং এ লিখলাম। মাইনাস হয় না তো, প্যাডিং তো আমরা পজিটিভে দিচ্ছি গ্যাপ ক্রিয়েট করার জন্য। মাইনাসটা কেন দিলাম সেটা কি বুঝেছো? হ্যাঁ, ওটা যাতে ওরা ক্যালকুলেট করে সেটা গ্যাপটা যাতে নিয়ে নেয়, 30 পিক্সেলের যাতে গ্যাপটা নিয়ে নেয় তার জন্য দিলাম। এক্স্যাক্টলি। তো এখানে দেখো 78 পিক্সেল যেটা নিয়েছি, দেখো 39 পিক্সেল দুপাশে প্যাডিং পড়ে যাচ্ছে। 79 বাই 2 কত হয়? 38 হয় না? তো ক্যালকুলেট বেসিক্যালি আর কিছুই না, ক্যালকুলেশনটা করছে এখানে, আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে? 78 পিক্সেল বাই 2 করছে। আচ্ছা এই সেম জিনিসটা যখন আমরা রোতে করেছি, দেখো রো এর মধ্যে আমরা মাইনাস করেছি না এটাকে, তো দেখো মাইনাস হয়েছে এটা বেসিক্যালি। এই দেখো এখানে তো বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ দুপাশে কিন্তু প্যাডিং নেওয়া রয়েছে এখানে। সেটা যখন আমরা কলে যাচ্ছি, দেখো সেটা এখানে 78 পিক্সেল বাই 2 আছে, কন্টেনারে গেল, দেখো দেখেছো ম্যাচ করে মানে যাচ্ছে। বেসিক্যালি স্যার আমরা এক্সট্রা গ্যাপ ক্রিয়েট করছি না, দুটো ইয়েকে অ্যাডজাস্ট করে এক্স্যাক্টলি মাঝখানে Plus করছি, এটা minus হচ্ছে করে বেসিক্যালি একটা হ্যাক hack, বেসিক্যালি আমরা ইউজ হ্যাঁ। করছি, যেখানে আমাদের র‍্যাপও হবে না। আমরা যখন চাইবো র‍্যাপ করতে তখনই র‍্যাপ হবে, ঠিক আছে? কিভাবে? আমরা ইন ফিউচার ধরো কি বললাম যে আমাদের যে কলটা আছে তাকে আমি 100% করব, মানে একটা উপরে একটা নিচে আসবে, তখন আমি সিম্পল সা কি এখানে বলে দেবো উইথ 100%, দেখো অটোমেটিক্যালি উপর নিচে হয়ে গেল। সেই স্ক্রিনে আমাদের এরকম দেখাবে জিনিসটা, বুঝতে পেরেছো? একটার পর একটা রয়েছে। আচ্ছা এটা আপাতত তত টাফ যাওয়া দরকার নেই। তো আমরা এখন ইনিশিয়ালি সব ক্যালকুলেট বাগেরা ইউজ করবো না, ঠিক আছে? ইনিশিয়ালি আমরা কি ইউজ করবো, -15 পিক্সেল আর কলের মধ্যে 15 পিক্সেল, ওকে? তো এগুলো বেসিক্যালি আমাদের কোথায় যাবে, গ্লোবালে যাবে, ঠিক আছে? কারণ এগুলো আমরা বারবার ইউজ করবো। তো অ্যাজ ইউজুয়াল এখানে একটা জিনিস নোটিস করো, ফিগমার মধ্যে আমাদের এখানে 12টা কলাম আছে, রাইট? তো 100% বাই 12 যদি করি, এক একটা কলামের উইডথ আমরা পেয়ে যাবো, রাইট? করেই নি। ধরো এখানে যেমন দেখতে পাচ্ছি এই যে বক্সটা আছে, এই বক্সটা দেখো ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবে, দেখো এখানে এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম, এটা ফোর্থ, ফিফথ, সিক্সথ এবং সেভেন কলাম জুড়ে কিন্তু আছে, ঠিক আছে? তাহলে এর যে ক্লাস নেম হবে কল 7, ঠিক আছে? উইডথ কত পাবে, ইউজ করবো ক্যালকুলেট ফাংশন, ঠিক আছে? কত উইডথ পাবে, 100/12 করলে কত হয় জানো, 8.33% হয়। তো এখানে আমি দেবো 8.33 ইন্টু 7, এখানে আমি ইউজ করবো পার্সেন্ট, দ্যাটস ইট। আর কি করবো, প্যাডিং দিয়ে দেবো 0, 15 পিক্সেল, ওকে? তাহলে এখানে আমি ধরো চেঞ্জ করে দিয়ে দিলাম কল 7, ওকে? অলসো এখানে আমি কত দেখতে পাচ্ছি, 7টা যদি চলে যায় আমার 12টার মধ্যে কটা পড়ে থাকে, 5টা পড়ে থাকে। তাহলে এখানে আমি ইউজ করবো কল 5, অ্যাজ ইউজুয়াল প্যাডিং 0 আচ্ছা এখানে কল 5 ইউজ করে দেখি। দেখো তো এটা করার পরে
দেখেছো এটা 7 আর এটা 5, পাঁচটা বক্স নিয়ে নিয়েছে। এই যদি উইডথটা আমি সেম করে দিই, এখানে আমি কত দেখেছিলাম 1170, রাইট? দুপাশে 50 পিক্সেলের প্যাডিং নিয়েছি, 30 পিক্সেল অ্যাড হয়ে যাবে, মানে 1200 পিক্সেল। দেখে নাও 1200 পিক্সেল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এ 70% এ 30% নিয়ে নিয়েছে। এইভাবে বেসিক্যালি ক্যালকুলেশনটা হবে। আচ্ছা ধরো একে আমি 6টা কলাম দেবো, একে আমি 6টা কলাম দেবো, মানে 50% হওয়া উচিত। 6 into 8.33 করলে দেখবে 49.98% এরকম সামথিং কিছুটা আসবে। দেখো করে দেখাচ্ছি। তোমারটা 6 দুটোতেই 6 দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো একদম মাঝ বরাবর পড়েছে। দেখেছো দুটো দুদিক থেকে দেখো সেন্টার হয়ে গেল। আচ্ছা তো ধরো আমি চাইছি যে 3টে বক্স আমার এইখানে ধরাবো, 3টে বক্স ধরাবো, ঠিক আছে? তো আমি একটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। 3টে বক্স ধরালে এক একজনকে কটা করে কলাম দিতে হবে আমাকে? 4টে করে কলাম দিতে হবে। দেখো 4 3 12 তবে এক্স্যাক্টলি। তাহলে আমি এখানে কল ফর ইউজ করছি, ঠিক আছে? ইনস্টেড অফ অল দিস আমি এখানে জাস্ট কল ফর ইউজ করছি। আচ্ছা এখানে কন্ট্রোল জেড করে দিচ্ছি আপাতত, যেগুলো চেঞ্জেস করেছি। তো কল ফর বলে আমি একটা ক্লাস বানাচ্ছি যেখানেও আমার সেম ভাবে কাজ করবে। কপি পেস্ট 4, ওকে লেটস সি। 3টে বক্স ধরে গেছে, দেখেছো? 4টে বক্স ধরাবো, 4টে বক্স ধরতে গেলে একজনকে কল 3 করে দিতে হবে, 3টে করে কলাম দিতে হবে। আর একটা কপি করে নিয়ে নিই। তো কল 3 ক্লাসের নাম দেবো, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল আমি এখানে ইনস্টেড অফ 4 আমি 3 ইউজ করছি। দেখো তো 4টে বক্স ধরে কিনা, দেখে ধরে গেছে। তাহলে বুঝতে পারলে কিভাবে মেইনটেইন হচ্ছে জিনিসগুলো। এই কলামের খেলা। এটা হচ্ছে রো কলামের খেলা হচ্ছে এখানে। এটা ততক্ষণ আমার স্কুইজ হতে থাকবে যতক্ষণ আমি বলবো, র‍্যাপ হবেই না। যে মোমেন্টে আমি বলবো যে হ্যাঁ এবার র‍্যাপ হও, তখনই র‍্যাপ হবে, ঠিক আছে? যখন এই পার্সেন্টেজটা চেঞ্জ করে আমরা অন্য কিছু দেবো তখন র‍্যাপ হবে, সেটা আমরা ইন ফিউচার দেখবো, ঠিক আছে? তো এইভাবে বোঝা গেল কলামের কাজ কিভাবে হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের লিখতেই হবে এই কোডগুলো, ঠিক আছে? আমি এটাকে সরিয়ে দিচ্ছি আপাতত। তাহলে আমরা দেখলাম কল 7 কল 5 কিভাবে কাজ করছে, বক্সের কোড সরিয়ে দিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল রো এর মধ্যে আমাদের চলে আসছে কল 7 এন্ড অলসো কল 5 কল 5, ওকে? আচ্ছা এবার হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে জিনিসটা রয়েছে তার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিতে হবে। তো এটা হচ্ছে ব্যানার সেকশন। তো সবার ফার্স্টে এটা করবো, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো একটা, আর মিন হাইট দিতে হবে। আগের দিন আমরা দেখেছি যে ব্যানারে আমরা মিন হাইট দিই 100 ভিজ দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমরা ইউজ করবো ইউআরএল ./asset background.png, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে আমরা আরো প্রপার্টি দেখেছি না, নো রিপিট, সেন্টার, কভার। সেন্টার কভার দেখি চলে এসেছে ইমেজ। यस স্যার। আচ্ছা এর মধ্যে বেসিক্যালি আমাদের এগুলো নিয়ে আসতে হবে। তো কন্টেনার আমাদের অলরেডি দেওয়া আছে, এবার আমাদের কন্টেন্টগুলো কপি করতে হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের h1, রাইট? কপি করলাম h1, কল 7 এর মধ্যে যাচ্ছে। তো আমি এখানে একটা ডিভ নিয়ে নিলাম যার নাম দিলাম ব্যানার কন্টেন্ট, আমার টেলিশন আমরা ক্লাস টাইটেল 1। টাইটেল 1 আচ্ছা এখানে দেখো ফাইন্ড ইওর পারফেক্ট লোনের লোনটা দেখেছো? একটু ইটালিক আছে আর মোটা আছে, রাইট? আপাতত এইভাবে রাখি। আচ্ছা h1 এর পরে দেখো এখানে আমাদের একটা কন্টেন্ট আছে, সেটাকে আমরা p tag। আচ্ছা এরপরে দেখো আমাদের বাটন আছে, বাটন আমরা বানিয়ে নেবো এখানে, প্রাইমারি বাটন। এক্ষুনি বানানো হবে। পিএনজি থেকে ডিপ দিতে হবে, একটা ট্যাগ নিয়ে নিলো। এটা তোমরাই বানাবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই নাও, ঠিক আছে? ওকে ডান। এবার আমরা ফর্মটা বানাবো, ঠিক আছে? ফর্ম কিভাবে বানাতে হবে দেখে নিই। স্যার আমি বলছি হ্যাঁ। লোনের কালারটা কি ভাই সিএসএস এর আই ট্যাগটা দিয়ে ডাইরেক্ট কালার দিয়ে দিলে রেড হয়ে যাবে, তাই তো? কোনটা আবার বলো? লোনটা তো রেড কালার লেখা আছে, ওটা তো আমরা আই ট্যাগের মধ্যে নিয়েছি। তো আই ট্যাগটা ডাইরেক্ট সিএসএস এর রেড কালার দিয়ে দিলে ওটা কাজ মিটে যাবে তো, আর এক্সট্রা কিছু নেই তো ওটাতে? ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ব্যানার ফর্ম, ঠিক আছে? তো ব্যানার ফর্ম যেটা আছে এটাই কিন্তু আমাদের একটা ফর্ম এলিমেন্টের মধ্যে নিতে হবে। রিজন আমরা এখানে ইনপুট ফিল্ড ইউজ করছি, ইনপুট ফিল্ডে সবসময় ফর্মের ভেতর থাকতে হবে, ওকে? তো ফর্ম এলিমেন্ট ইউজ করার আগে দেখো ব্যানার ফর্মের উপরে এখানে আমাদের কাছে একটা হেডিং মতো জিনিস আছে, ঠিক আছে? বাট এখানে কিন্তু আমরা কোনো হেডিং ট্যাগ ইউজ করবো না। এখানে ইদার আমি ডিভ অথবা পি ট্যাগ ইউজ করতে পারি, ওকে? আচ্ছা গেল। এবার হচ্ছে এক এক করে আমরা এর ভেতরে জিনিসগুলো দেখবো। তো দেখো এখানে নেম আর ফোন যেটা আছে দেখতে পাচ্ছি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড দুজনের মধ্যে, 50-50 নিয়েছে, রাইট? তো এখানে আমি কি করব, ফর্মের মধ্যে একটা সিম্পল করে একটা ডিভ নিচ্ছি যার নাম হচ্ছে রো।
কল 6 দুবার। একজনের মধ্যে ইনপুট ফিল্ড আছে নেমের জন্য, যেটা হচ্ছে ধরো টেক্সট, ঠিক আছে, আর একজনের মধ্যে ইনপুট ফিল্ড আছে ফোন নাম্বারের জন্য। তো আমি আপাতত নাম্বার নিয়ে নিলাম। ওকে, তো এটা হচ্ছে নেম। প্লেস হোল্ডার ইউজ করি আমরা কিসের জন্য, কি করে প্লেস হোল্ডার, ওই স্যার আইডিটা দেবো। বলো ঠিক করে, প্লেস হোল্ডার কি করে? ওটা ডিসপ্লে হবে স্যার, ওটা ডিসপ্লে হবে স্যার। এক্স্যাক্টলি, ডিসপ্লে হবে। হবে। তো দেখো কল 6 তো এখন আমরা লিখিনি, রাইট? তো কল 6টাও লিখে নিই এখানে যথারীতি। দেখে নি, দেখো নেম আর ফোন পাশাপাশি চলে এসেছে, দেখতে পাচ্ছ? পুরো 50% নেয়নি, সেটা দেখে নিচ্ছি পরে কেন নেয়নি। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে বেসিক্যালি আমাদের ইমেল আর মেসেজ। তো ইমেল মেসেজও ক্রিয়েট করব। তো এখানে আমাদের রো এর পোর্শনটা ডান। রো থেকে বেরিয়ে এসে আমাদের নেক্সট পোর্শন হচ্ছে ইমেলের জন্য। মাউসটা তো প্রবলেম করছে। ইমেল ডান। এবার দেখো আমাদের কাছে ডেসক্রিপশন মেসেজ এটা প্লেস হোল্ডার নিলাম না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো প্লেস হোল্ডার নিলাম না কেন? প্লেস হোল্ডার, আচ্ছা প্লেস হোল্ডার রয়েছে না এটা। হ্যাঁ, আচ্ছা, এটা ডান। এবার দেখো আমাদের কাছে কি রয়েছে, মেসেজ বক্স। তো এখানে মাল্টি লাইন আমার কন্টেন্ট যাবে। তো ফর দ্যাট আমরা ইউজ করবো টেক্সট এরিয়া। নেম ধরো ডেসক্রিপশন। স্যার মেসেজ লিখতো না কি, ওটা তো ডেসক্রিপশন হিসেবে আসবে না? ওইভাবেই আসবে, দেখো দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ইনপুট সাবমিট বাটন আমরা দেখেছি অলরেডি। হুম। আমরা ম্যাক্সিমাম টাইমে ইনপুট সাবমিট ইউজ করব, যদি খুব রিকোয়ারমেন্ট থাকে অনলি দেন আমরা বাটন সাবমিট ইউজ করব, বাটন টাইপ সাবমিট, ঠিক আছে? আদারওয়াইজ আমরা এইভাবে ইউজ করব। তো দেখো আপাতত জিনিসটা এইভাবে এসেছে, রাইট? এবার এটাকে আমরা প্রপারলি জিনিসটাকে ওপেন নিচ করব। কিভাবে করতে হবে, সমস্ত ইনপুট ফিল্ডগুলো ফার্স্টে আমি বলে দিচ্ছি। ডিসপ্লে ইনলাইন ব্লক। তো এটা কিসের মধ্যে আছে, ব্যানার ফর্মের ভেতরে আছে। ব্যানার ফর্মের ভেতরে যেখানেই আমার ইনপুট ফিল্ড আছে তাদের আমি ডিসপ্লে, স্যার কমা দিতে লাগবে না ওটার পরে? না কেন, কি সিলেক্টর এটা? ঠিক আছে, ঠিক আছে। ওটা ইয়েস গ্রুপ তো স্যার। দেখো উইথ 100% করার সাথে দেখতে পাচ্ছ প্রত্যেকে 100% নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে ডেসক্রিপশনটাকে আমাকে 100% করতে হবে। দেখো ডেসক্রিপশনও নিয়ে নিয়েছে। আচ্ছা, এদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল তো, ব্যাকগ্রাউন্ডের জন্য দেখো এখানে একদম বাইরে আমি একটা ডিভ নিয়েছি যার নাম হচ্ছে ব্যানার ফর্ম, দেখতে পাচ্ছ? যার মধ্যে সবাই আছে। তাহলে ব্যানার ফর্মটাকে নিয়ে নিই, যার ব্যাকগ্রাউন্ডটা আমি করে দিচ্ছি হোয়াইট। ডান। দেখো পুরোটা হোয়াইট চলে আসলো। আচ্ছা, এই পুরো জিনিসটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। সেন্টারে নিয়ে আসার জন্য দেখো কন্টেনার আমার এখন পুরো উপরে রয়েছে। তো কন্টেনারটাকে সেন্টারে নিয়ে আসলে এটা সেন্টারে চলে আসবে। কন্টেনারের প্যারেন্ট কি আছে দেখো তো, ব্যানার সেকশন আছে। চলে আসলো সেন্টারে। আচ্ছা, এটাকে এবার বানাবো প্রপারলি। তো ফার্স্ট থিং দেখো এখানে আমাদের প্যাডিং দেখতে হবে, প্যাডিং কত কি দেওয়া আছে। তো দেখো এখানে ট্যাপ করে দেখতে হবে, যেমন এখানে 39 আছে আর এখানে 40 আছে। আর এখানে ট্যাপ করলে উপরে দেখতে হবে 30 আছে, 34, 39, 40, 90। হ্যাঁ, ভুলভাল দেওয়া আছে। আপাতত ওইভাবেই করতে হবে, কিছু করার নেই। যে বানিয়েছে ওইভাবেই স্যার আমরা তো ঠিক করতেই পারি। না, এখন যেহেতু এইভাবে দেওয়া আছে আমি ছোট স্ক্রিনে ঠিক করতে পারি, কিন্তু এই স্ক্রিনে ঠিক করতে পারবো না। 34 করে নিতে পারি, অসুবিধা নেই, বাট স্টিল আমি রিকমেন্ড করবো না। পরীক্ষা এগুলো করবে না নিজে থেকে, ঠিক আছে? 39, 40, 19, 39 হলো, 40 আর 19 দেখে নি। দেখো গ্যাপ নিয়ে নিয়েছে। বর্ডার রেডিয়াস দিতে হবে, তো বর্ডার রেডিয়াস আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 20 পিক্সেল। দেখো 20 পিক্সেল বর্ডার রেডিয়াস নিয়ে নিয়েছে, রাইট? আচ্ছা, এবার হচ্ছে যে জিনিসটা আছে এটাকে বানাতে হবে। তো এখানে ইন্টার বলে একটা ফন্ট ইউজ করেছে। ইন্টার ফন্ট আই গেস গুগল ফন্টে পেয়ে যাবো।
স্যার ফন্ট ফ্যামিলি আমি কালকে ইন্টার করে দেখছিলাম একটা ইয়েতে, ওরা ফন্ট ফ্যামিলি প্রবলেমসেরই দিচ্ছে। কখন? দেখতে পাবো। ও আমার মনে হয় তাহলে ওটা ডিলিট করানি প্রবলেমসেরটা, আপনি ডিলিট করলেন। once this is done আমরা এখান থেকে ফন্ট গুলো তুলে নেবো। আচ্ছা একবার আমরা চেক করে দেখে নিই যেগুলো সবই কি ফন্ট ইন্টার আছে, সবই মোটামুটি ইন্টারই ইউজ করেছে। ইয়াপ, সবই ইন্টার আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট বডিতেই ডিসপ্লে করে দেবো। দেখো সব ইন্টার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এগুলোকে এবার প্রপারলি আমাকে বানাতে হবে। তো ফার্স্ট থিং যেটা দেখো, এটা বেসিক্যালি মাইন্ডসেট এন্ড মার্কস নিউজ টেলার যেটা আছে 24 পিক্সেলের ফন্ট সাইজ আছে, তো সেটা করব। তো কোথায় আছে এটা? ব্যানার ফর্মের ভিতরে ব্যানার ফর্ম সিন কি নিয়ে আছে, সিম্পল করে এটা কপি, ব্যানার ফর্মে ওটা পরেই ওটা আসছে 24 পিক্সেল। 24 পিক্সেল নিয়ে নিচে টেক্সট অ্যালাইন সেন্টার হবে, সে করে দিচ্ছি সেগুলো। সেন্টার হয়ে গেছে, দেখো এক্স্যাক্ট যেরকম আমাদের এখানে আছে সেরকমই আসছে। আচ্ছা এখানে দেখো টেক্সট ট্রান্সফর্ম কি হবে, দেখে বলো কি হবে টেক্সট ট্রান্সফর্ম? কোনটা? তো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলে তো সব ক্যাপিটাল হয়ে সব যাবে। ক্যাপিটাল হয়ে যাবে। কি আছে আর স্টার্টিং এর ওয়ার্ড গুলো ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ করলাম, দেখো সব স্টার্টিং এর গুলো হয়ে গেল, রাইট? আচ্ছা আর কি করছি, এদেরকে নিচে নামাতে হবে। অল্ট প্রেস করলে দেখো 47 পিক্সেল নিচে গ্যাপ আছে, মানে মার্জিন বটম দেখে নাও 47 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। নিউ এগুলো বানাতে হবে। তো নিউ এর মধ্যে দেখো এখানে নিউটা যখন সিলেক্ট করছি প্যাডিং আমরা দেখতে পাবো ভেতরে, দেখো উপরে 14 লেফটে 15, বেসিক্যালি 15 দুপাশে 14 উপর দিকে, ঠিক আছে? তো ইনপুট ফিল্ডগুলোর নাম বগেরা তো দেওয়া আছে, বাট স্টিল আমি ই করছি, যেমন ধরো সবকটার ক্ষেত্রে আগে সেমই আছে, হ্যাঁ সেমই আছে। তো ইনপুট ফিল্ডগুলোকে ধরেই দিয়ে দিচ্ছি একেবারে ব্যানার ফর্মের ভেতরে যে ইনপুট ফিল্ডগুলো আছে তাদের প্যাডিং হচ্ছে 15 সাইড বাই সাইড 40 উপরে। ওকে দেখো সব গ্যাপ নিয়েছে বড় বড়, দেখতে পাচ্ছ? আচ্ছা এবার যেটা করতে হবে, এটা করার পরে ফন্ট ফ্যামিলি ক্যান্সেল করতে হবে। ইন্টার ইন্টার কি ভেবেছিল, খুব একটা চেঞ্জেস দেখা যাচ্ছে না, দাঁড়াও সরি, আমি ফন্ট ফ্যামিলি কেন চেঞ্জ করলাম, ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে। আচ্ছা ফন্ট সাইজটা দেখে নিই, এখানে ফন্ট সাইজ কি আছে, 18 পিক্সেল আছে, রেগুলার আছে, পপিন্স আছে, এটা 18 পিক্সেল। তো এটা পপিন্স আছে, ঠিক আছে? তো পপিন্স থাকলে কি করতে হবে, আমাকে আবার যেতে হবে এখানে, এখানে গিয়ে আমি আরেকবার সার্চ করব। আচ্ছা এখানে ফন্টস ট্যাগ করে চলে আসবে পপিন্স, এখানে গেট ফন্ট করবো। এবার দেখো দুটো একসাথে আসছে, ইন্টার অ্যান্ড পপিন্স, ঠিক আছে? গেট এমবেড করে যাবো, আগে যে লিঙ্কটা কপি করেছিলাম সেরকম ভাবে লিঙ্কটা কপি করবো, বাট এই লিঙ্কটা দুটো ফন্টকেই একসাথে কন্টেইন করছে, ইন্টার অ্যান্ড পপিন্স বোথ। আমার আগের যেটা ছিল সেটাকে রিপ্লেস করে দেবো, সিম্পল। এবার আমি যেখানে চাইবো সেখানে পপিন্স হবে, যেখানে চাইবো সেখানে ইন্টার হবে। নিচের দিকে পপিন্স, দেখো এগুলো পপিন্স চলে আসছে, দেখতে পাচ্ছ? অলমোস্ট সেম সেম চলে এসছে। আচ্ছা বর্ডারটাকে চেঞ্জ করতে হবে, বর্ডারের কালার দেখো এটা আছে, বর্ডারের কালার এরকম আছে। তো বর্ডারের 1 পিক্সেল আছে, 1 পিক্সেল সলিড দিয়ে দিলাম, বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, দেখো তো সেম এসছে কি? কাছাকাছি সেম তো লাগছে না অতটা, দেখে নি। আচ্ছা এখানে গ্যাপ আছে, গ্যাপগুলো দিয়ে নি, সব দিয়ে নি, তারপর দিচ্ছি 20 পিক্সেল। তো 20 পিক্সেল গ্যাপ যাবে। ফার্স্টে হচ্ছে ফর্মের পরে যে রোটা আছে সেখানে দিতে হবে। তো এখানে ফর্মটাকে আমি একটা নিয়ে দিই, ইউজো ইনপুট, এটা আমি এখন দেখাইনি তোমাদের, না ঠিক আছে? আমরা রো দিয়ে করে দিচ্ছি, div ডট রো, ঠিক আছে? বাট এটা অপটিমাম ওয়ে না, ঠিক আছে? আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে কি বলছি, এটা মার্জিন বটম আমি সেট করছি। অপটিমাম কোনটা আগে এটা দেখাচ্ছিলে? হ্যাঁ ওটা দেখাবো পরে, এখন সেখানে নিয়ে তো ওটা দেখাবো না। 20 পিক্সেল
20 পিক্সেল গ্যাপ নিয়ে নিয়েছে, রাইট? অলসো ইমেলটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে, ইমেলটাকে দিয়েও গ্যাপ ক্রিয়েট করতে হবে 20 পিক্সেল। ইউজার ইনপুটের ভিতরে দেখো নিচের দিকে একটা ইনপুট ফিল্ড আছে যার আইডি আছে, কি ইমেল আছে না, আইডি হ্যাজ আর মার্জিন কি করছি, বটম দিচ্ছি, which is 20 পিক্সেল। ডান, চলে এসছে। দুটোর কোড সেম না, কি ইউজ করতে পারি, গ্রুপ সিলেক্টর। এই জায়গা দেখে কনফিউজ হয়ে যাও না, যেখানে এরকম ভাবে কেন লিখলাম। ইনপুট হ্যাশ ইমেল মানে যে একটা ইনপুট ফিল্ড যার আইডিতে ইমেল আছে, তাকে টার্গেট করছি আমি। আদারওয়াইজ এখানে দুটো ইনপুট ফিল্ডকেই নিয়ে নিত। এখানে যদিও আরেকটা ইনপুট ফিল্ড নেই, এটা আছে, তো এটাকেও নিয়ে নিত। সাবমিটটা নিয়ে নিত। হ্যাঁ এক্স্যাক্টলি, তো দ্যাটস হোয়াই আমি এভাবে মেনশন করে দিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো ইমেল নেম ফোন কিন্তু এখন সেম দেখাচ্ছে অ্যাস ফিগমাতে যেটা হ্যাশটা আপনি এমনি ইউজ করলেন হ্যাশটা ডিফারেন্সিয়েট করার জন্য ইউজ হ্যাশটা ডিফারেন্সিয়েট করার জন্য যে কোন ইনপুট ফিল্ডটাকে তোমার ই করতে হবে। আইডিটা এক্স্যাক্টলি, দেখো এখানে নোটিস করো ইনপুট আইডি ইমেল থাকতে হবে। তো এখানে ইনপুট আইডি ইমেল শুধুমাত্র এটার আছে, দ্যাটস হোয়াই ওর উপরই অ্যাপ্লাই হবে এটা। ডান, এটা টেক্সট এরিয়াটাকে এবার টার্গেট করব। তো টেক্সট এরিয়াটাকে টার্গেট করার জন্য টেক্সট এরিয়ার একটা হাইট দেওয়া আছে অলরেডি, which is 106। 410 টেক্সট এরিয়া 106 পিক্সেল চলে আসছে। 401 বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দাঁড়াও দিচ্ছি, বর্ডার পিক্সেল সলিড। ওকে, চলে এসছে। এবার প্যাডিং দিতে হবে, প্যাডিংটা দেখে নি কত দেওয়া আছে। সেমই আছে, 16-15 আছে। আচ্ছা, ফন্ট ফ্যামিলি চেঞ্জ হবে, copies ঠিক আছে তো? একদম দেখি ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, ফন্ট সাইজ এগুলো 18 পিক্সেল 18 পিক্সেল না, এই জন্য বড় দেখাচ্ছে না। দেখো অলমোস্ট এর মধ্যে গ্যাপ লাগবে না। সাবমিট ঠিক করে দিচ্ছি, অসুবিধা নেই। তো সাবমিটে ব্যাকগ্রাউন্ড কালার রেড করতে হবে, হ্যাঁ আর সাবমিটে গ্যাপ কেন দেবো? গ্যাপ দেওয়ারই দরকার নেই, অটোমেটিক নিয়ে নেবে 100%। কেন 100% নিচ্ছে অটোমেটিক্যালি? কারণ আমি সমস্ত ইনপুট ফিল্ডকে এখানে একসাথে আমি উইথ 100% দিয়েছিলাম। কোথায় গেল? এই যে হ্যাঁ আমি বলছি না, ওই ডেসক্রিপশন বক্সের সাথে তো তোমার গ্যাপটা মেনটেন করতে হবে। ওই গ্যাপ তো রাখবি, ওটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে দিলেই হবে তো, মানে হ্যাঁ। 30 পিক্সেল অ্যাড করে দিলেই হবে। মার্জিন বটম 30 পিক্সেল। That's it। এবার এই ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিলে মিটে গেল, সাবমিট। তাহলে ফর্ম ডান আমার। এবার সেটাকে নিতে হবে। তো এটা দেখো প্রপারলি কিন্তু সেন্টারে নেই, দেখতে পাচ্ছ? না ফর দ্যাট সেন্টারে করতে গেলে এটাকে দুটোকে অ্যালাইন আইটেম সেন্টার করতে হবে। তো সেটা অ্যালাইন আইটেম সেন্টার করার জন্য দেখো এখানে একদম 58 রো কে আছে, মানে এই দুটোকেই কন্টেইন করছে, একেও কন্টেইন করছে, একেও কন্টেইন করছে। তো এই দুজনকে কন্টেইন করছে দেখো এই রোটা, তাই তো? তাহলে রোটাকে আমাকে বেসিক্যালি অ্যালাইন আইটেম সেন্টার দিতে হবে। তো রো হচ্ছে আমার বেসিক্যালি কন্টেইনারের পরে। আচ্ছা আমরা যা করেছি সেরকম ভাবে কোড করব, অ্যালাইন করে করে। তো এখানে তুমি এইভাবে ইউজ করতে পারো যে ব্যানার সেকশনের মধ্যে যে ডিভ আছে তার ভেতরে যে ডিভ আছে তাকে রো দিয়ে, ঠিক আছে, এইভাবেও করতে পারো। অথবা সিম্পল একটা ওয়েও দেখতে পারো, সেটা হচ্ছে এটা আমার কি ব্যানার সেকশনের মধ্যে রো, তো আমি একে একটা ক্লাস দিয়ে দিলাম যার নাম হচ্ছে ব্যানার রো, রো ব্যানার রো, যাকে আমি দিলাম অ্যালাইন আইটেম সেন্টার। তবে এটা করা মাত্র এটা সেন্টারে চলে আসলো, বুঝতে পারলে? ফাইন্ড ইউর পারফেক্ট লোন, ঠিক করি এটাকে। তো ফাইন্ড ইউর পারফেক্ট লোনের দেখো এখানে আমাদের ফন্ট সাইজ দিয়েছে which is 100 পিক্সেল। ওকে, তো এটা H1 এর মধ্যে ইউজ করা আছে, তো আমি এখানে টাইটেল 1 বলে নিয়ে নিচ্ছি, 100 পিক্সেল। অলসো ইন্টার ইউজ করা হচ্ছে, অন ফ্যামিলি সানসেট। এই রো ব্যানার রোটা যেটা দুটোর মধ্যে যেকোনো একটা নিতে পারি তো দুটোর মধ্যে কল করার সময়, রো ব্যানার রো এনিথিং, আগেরটাও নিতে পারো, এটাও নিতে পারো, যে কোনো একটা নিতে হবে, আমি তো ব্যানার রো নাম দিয়ে কাজ করব, তাহলে তো আমার সুবিধা বেশি, করতেই পারো। তো এখানে দেখো ফাইন্ড ইউর পারফেক্ট লোন পুরোটাই দেখতে পাচ্ছ আমার বোল্ডে চলে এসেছে, রাইট? বাট আমার পুরোটা বোল্ড লাগবে না, এক্স্যাক্টলি। তো আমাকে দেখো এখানে কোনটুকু পোর্শন বোল্ড লাগবে, শুধু লোন পোর্শনটা, বাদ বাকিটা ফাইন্ড ইউর পারফেক্টটা প্রপার যেরকম আছে সেরকমই থাক। তো এখানে আমি এরকম করতে পারি
এটাকে ধরে আমি এইভাবে মেনশন করতে পারি বোল্ড, ঠিক আছে, এইভাবেও করতে পারি। আর এখানে আমি মেনশন করতে পারি ফন্ট ওয়েট ধরো 100। তাহলে সেক্ষেত্রে আমাদের দুটোই ইয়ে চলে আসলো, আর এটা আমাদের কি হলো, বোল্ড হয়ে গেল। বাট এটা কিন্তু এর উপরে আমাদের কোনো কন্ট্রোল থাকছে না। তো সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে। ধরো এখানে ফাইন্ড নিলাম, আমি ফাইন্ডে দেখছি আমি রেগুলার দেওয়া রয়েছে। ওকে, তো রেগুলার কিসে হয় জানি আমি 500, রাইট। ফন্ট ওয়েট 500 করে দিলাম, দেখো সবকটা 500 নিয়ে নিয়েছে। লোনটাকে অনলি চেঞ্জ করবো। তো লোনকে এইভাবে চেঞ্জ করার জন্য আমরা না বোল্ড ইউজ করবো না, কারণ বোল্ডের আচ্ছা উপরে স্যার, আমাদের কোনো control- 100 কেন ইউজ করলাম ফন্ট উইথটা, মানে যেহেতু কেন ইউজ করলাম স্যার এটা একবার বলবেন? ফন্ট ওয়েট কেন ইউজ করলাম? না না, 500 কেন ইউজ করলাম সেটা? রেগুলার করার জন্য। রেগুলার করার জন্য। ও আচ্ছা রেগুলারটা 500ই তো। আচ্ছা আচ্ছা। তো এখানে যে লোনটা রয়েছে এটাকে বেসিক্যালি আমাকে বোল্ড করতে হবে। তো তার জন্য দেখো এটা আমাদের কিসের মধ্যে আছে, ব্যানার কন্টেন্টের ভেতরে আছে, রাইট। তো এখানে কি আমি বলবো ব্যানার রো, ব্যানার কন্টেন্টের মধ্যে আমাদের H1 আছে, রাইট, যার একটা ক্লাস টাইটেল 1, তার মধ্যে যদি আই ট্যাগ থাকে, একটু বেশ ডিফারেন্সিয়েট করে করলাম জিনিসটা, মানে বুঝতে পারবে। দেখো ব্যানার কন্টেন্টের মধ্যে দেখো H1 আছে আমাদের, এই যে ব্যানার কন্টেন্ট, তার মধ্যে H1 আছে, তার মধ্যে টাইটেল ট্যাগ আছে ওটা, তার মধ্যে এই যে ক্লাসে আই ট্যাগ আছে, ক্লাসের টাইটেল 1 আছে, তার ভেতরে আমার এই আই ট্যাগটা থাকতে হবে। তো দেখো সেটাই মেনশন করছি এখানে আমি, ব্যানার কন্টেন্ট ওয়ালা একটা এলিমেন্ট যার মধ্যে H1 আছে, যার ক্লাসে টাইটেল 1 আছে এবং তার ভেতরে আই ট্যাগ থাকবে, তখন আমি তাকে টার্গেট করছি। তাকে টার্গেট করে কি করছি, কালারটা আমি রেড করে দিচ্ছি, আর ফন্ট ওয়েটটা আমি অ্যাজ অফ নাও ধরো 900। 800 করে দিচ্ছি। আচ্ছা আমি জানি না এক্সাক্ট কত আছে, তো এটা দেখে নেবো, এখানে সিলেক্ট করবে, দেখতে পাবে বোল্ড ডিটেইলিং আছে। তো বোল্ড বেসিক্যালি হচ্ছে তোমার দেখো বোল্ড হয়ে গেল লোন, ঠিক আছে। লোনের কালারটা চেঞ্জ করতে হবে, তো আমি প্রাইমারি কালারটাও তুলে নিচ্ছি। তো রুটে গিয়ে অ্যাড করে দিলে এক্স্যাক্টলি এগুলো সব রুটে অ্যাড করতে হবে। আর এই যে আগে যে আমরা গ্রে কালারটা ইউজ করেছি সেটাও কিন্তু আমাদের রুটেই যাবে। করা হয়নি, ঠিক আছে, করে দিতে হবে। তাহলে এখানে যেখানে যেখানে লাগবে, যেমন ধরো সাবমিট বাটনে আমার লাগবে, রাইট। তো ইউজার ইনপুটের ভিতরে যদি ইনপুট ফিল্ড থাকে যার ভিতরে ক্লাস দেওয়া রয়েছে, ক্লাস বা ধরো টাইপ, এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে টাইপ সাবমিট দেওয়া আছে, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করব। না এখানে হভার করলে দেখতে পাবে যে ইউজার ইনপুটের মধ্যে আমার এমন কোনো ইনপুট ফিল্ড যার টাইপ সাবমিট আছে, তাকে আমরা কি করছি, তার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে আমাদের যে কালারটা আছে সেটা ইউজ করছি। এটা করার সাথে সাথে আমাদের একটা রেড কালার হয়ে গেছে। আচ্ছা এই টেক্সটটাকে হোয়াইট করতে হবে। এগুলো সব সিলেক্টরে দেখিয়েছিলাম আমি, এটা দেখিয়েছি সিলেক্টরে, সিলেক্টরের ভিডিও দেখবে। তারপর সাবমিট হয়ে গেল, রাইট। বুঝতে পারলে সিম্পল ভাবে এটাকেও লোনটাকেও আমাকে ম্যানেজ করতে হবে। তো এখানে যেখানে আমি রেড কালার ইউজ করেছিলাম, ওয়্যার দিয়ে প্রাইমারি কালার দিয়ে দিলাম, দ্যাটস ইট, লোন চলে এসছে। দেখো এখানে অটোমেটিক্যালি আমার ফাইন্ড ইওর পারফেক্ট লোনে ফাইন্ড ইওর পরে দেখো পারফেক্ট লোনটা অটোমেটিক নিচে নেমে গেছে, বুঝতে পারলে। দেখো আমি কিন্তু কোনো বিআর ট্যাগ ফ্যাগ কিছু ইউজ করিনি, অটোমেটিক Wrap হয়ে গেছে। এক্স্যাক্টলি র‍্যাপ হয়ে গেছে, টেক্সট র‍্যাপ যেটাকে বলে। এবার এর জন্য আমরা একটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে ম্যাক্স উইডথ, হুইচ ইজ 630 পিক্সেল। তো সেটা আমাদের মেনশন করতে হবে। তো সেটা আমাদের কোথায় যাচ্ছে, H1 এর উপরে যাচ্ছে, ব্যানার কন্টেন্টের ভিতরে যে H1 আছে তাকে আমরা দিচ্ছি ম্যাক্স উইডথ 630 পিক্সেল। এটা কোনো কাজ করবে না, বাস দিয়ে রাখলাম আপাতত, পরে বুঝতে আমি পারবে। বলছি তলার যে এটাতে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক নেই, ওটা ঠিক করতে গেলে সব ঠিক করছি, সবই ঠিক করছি দাঁড়াও। যেমন ধরো এই যে তোমার এই যে জিনিসটা আছে, এর দেখো উইডথ কত আছে, 571। অলসো ফন্ট সাইজ 18 পিক্সেল আছে, চেঞ্জ করতে হবে। পিঠে একটা মেনশন করতে হবে। তো এখানে পি ট্যাগটাকে আমি টার্গেট করবো। এবার পি ট্যাগটা কিসের মধ্যে, ব্যানার কন্টেন্টের মধ্যে আছে, রাইট। তো ব্যানার কন্টেন্টের ভিতরে চলে যাবো, সবার ফার্স্টে দেবো ম্যাক্স উইডথ। এখানে ম্যাক্স উইডথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে 571 আছে, রিজন দেখো এটা কিন্তু পুরো 7টার মধ্যে আসছে না, দেখেছো না। না, এই আসছে দুজনে কিন্তু কেউ পুরো 7টাকে কভার করছে না, তাই যতটা কভার করছে ততটাই নেবো। তো এখানে দেখো 571 দেওয়া আছে, তাহলে ম্যাক্স উইডথ যাবে 571 পিক্সেল, মানে এর বাইরে যাবে না কখনো। ফন্ট সাইজ দেখলাম 18 পিক্সেল, ওকে। কালার চেঞ্জ করতে হবে, কালার দেখো এখানে ব্লু কালার দেওয়া আছে।
কালার, সেকেন্ডারি কালার, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দুজনের মধ্যে গ্যাপ ক্রিয়েট করতে হবে, এ 35 পিক্সেল আর এর কত আছে 35, মানে পিকে দিলেই হয়ে যাবে। তো বোথ আপ অ্যান্ড ডাউন গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারলে? এইভাবে কাজটা করতে হবে। দেখো এখানে আমাদের পি ট্যাগ যেটা আছে, এই কিন্তু পুরো এই জায়গাটা গ্যাপ রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ? এক্স্যাক্ট অ্যাজ ফিগমা, বুঝতে পারলে? তোমরা ফিগমা যা আছে আমার কিন্তু এখানে তাই হচ্ছে। এবার অ্যাপ্লাই নাও বাটনটা আগে তোমরা বানাতে পারবে। এখানে ফাইন্ড ইউ পারফেক্ট এর কালার তোমার চেঞ্জ হবে, তো ফাইন্ড ইউ পারফেক্ট এর কালার চেঞ্জ করেই দিই, অসুবিধা নেই কিছু। দ্যাটস ইট, হলো। এবার এখানে যদি তোমার মনে হয় ফাইন্ড ইউ পারফেক্ট একটুখানি হালকা স্ক্রিন দেখাচ্ছে, তোমার এটা একটু স্ক্রিন দরকার, করতেই পারো। হালকা 400 করে দিলাম, ওটা ফন্ট টু ফন্ট ভ্যারি করে। যেমন দেখো এটা পারফেক্ট দেখাচ্ছে একদম, বুঝতে পারলে? তাহলে কিন্তু এইভাবে কাজটা করতে হবে। দেখো এটা কিন্তু একদম এক্স্যাক্ট ফিগমাতে যেরকম আছে সেরকমই আছে, বোঝা গেল? এখানে মেইন কনসেপ্ট যেটা বোঝা সেটা হচ্ছে রো কলামের কনসেপ্টটা। এটা বুঝতে, হ্যাঁ এটা বুঝতে পারলে আর কোনো প্রবলেম হবে না। বাড়িতে একবার করো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। বাড়িতে একবার করলেই ক্লিয়ার হয়ে যাবে যে কি জিনিসটা আছে। সো মেইনলি ওটা আপনি 12% ওটা ডিভাইড করলেন। এক্স্যাক্টলি 12টা ভাগে আমি 100% কে ডিভাইড করলাম। তো এই যে জিনিসটা করো না, যখনই ম্যাক্স চেঞ্জ করবো সেই অনুযায়ী ওটা অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। ধরো এখানে আমার 1200 দেওয়া আছে, রাইট? আমি ধরো এখানে 1400 ইউজ করলাম, দেখো এটা এবার চেঞ্জ হয়ে গেল, দেখো মাঝখানে গ্যাপটা বেশি হয়ে গেল, ঠিক আছে? অলসো যদি আমি এখানে এখন ধরো 1100 দিয়ে দিলাম, দেখো আরো ছোট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ধরো আমি এখানে অ্যারাউন্ড 800 ইউজ করলাম, দেখো আরো স্কুইজ হয়ে যাবে, দেখতে পাচ্ছ? মানে অটোমেটিক জিনিসটা চেঞ্জ হচ্ছে। যদি কলামটা যদি তোমার করা আছে অ্যাড করা এক্স্যাক্টলি জিনিসটা এমন ভাবে করা, ডাইনামিক জিনিসটা পুরো। ইন ফিউচার যাতে আমার কন্টেন্ট চেঞ্জ করলেও জিনিসটা কোনো প্রবলেম না করে। এটাই ডিজাইনারকে জানতে হবে, ডাইনামিক্স কিভাবে হয়। বোঝা গেল? দেখো এখানে কিন্তু এগুলো প্রপারলি ওয়ার্কিং এখন। যেমন ধরো আমি যদি এখানে কন্টেন্ট দিই, ধরো নাম্বার বাগেরা কিছু দিই না, সামথিং, ধরো ইমেল দিয়ে দিলাম, কিছু কন্টেন্ট দিয়ে দিলাম, সাবমিট করবো, এখানে দেখো সাবমিট বাটনে যাবে, এই যে সাবমিট হয়েছে। নেমের আন্ডারে, ফোনের আন্ডারে ফোন নাম্বার, ইমেলের আন্ডারে ইমেল, বুঝেছো? ডেসক্রিপশন আন্ডারে যা ডেসক্রিপশন দিচ্ছি, এভরিথিং। তাহলে এটাও কিন্তু প্রপার আমার তাহলে রিটার্নটা পাঠাচ্ছে, বুঝতে পারলে? এইভাবে কাজ করতে হবে। আর উপরে ন্যাপবার বানাবে। আচ্ছা এই পোর্শনটা তোমরা পরের দিন করবে, ওকে? এটা আর এটা বানানোর চেষ্টা করো, যদি আবার আমি লিখে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে কি কি টাস্ক থাকলো? এটা আর এটা, এটা কিছু নেই, হয়েই গেল তাহলে ফিগমাটা। আর্ট সেকশন তাই তো? হ্যাঁ এখানে একটা কার্ড সেকশন আছে, এখানে এটা আছে, তোমরা বানানোর চেষ্টা করো, আমি দেখাবো, আবার চেঞ্জেস করবো। স্যার তার মানে হিসাব মতো কার্ড সেকশনটা বানাতে গেলে আমাদের ফর্মটা বানিয়েছি এরকম তিনটে জিনিসকে বানাতে হবে। ওরকম এখানে তোমাকে 3টে কার্ড আছে, দেখো প্রত্যেকটা কার্ড কটা করে কলাম নিয়েছে, এখানে 4টে কলাম নেবে। কল ফোর দিয়ে কাজ করতে হবে, আমরা একটু আগে দেখেছি। 3টে কার্ড অটোমেটিক পাশাপাশি চলে আসবে। সিমিলার ভাবে দেখো উপরেরটাতে দেখতে পাচ্ছ কটা কলাম আছে, 6টা কলাম আছে, এখানে 6টা। কল 6 করে নিয়ে সাইড বাই সাইড করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? এটা করতে পারলেই মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ওকে? স্যার বলছি আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিন না, ওই সাবমিট বাটনটা অ্যাপ্লাই নাওতে কোন একটা এসভিজি অ্যাড করে দেখিয়ে দিন না, তাহলে তো। এসবিজি দেখাবো, ম্যাচটা আমার দেখতে হবে। এসবিজি তে আমরা হভার এফেক্ট দেবো, তো ওই জন্য লাগে ওটা। এখনো হভার ফ্যাগের অত শিখি তারপর দেখাবো। না এটা বানিয়েছিলাম, এটা কোনটা? এই ওটা এসবিজি তো আসেনি এখানে, এখানে আপাতত আইকন দিয়ে করো। ওই ফন্টাসন থেকে তুলে। না ওখান থেকে ইমেজ তোলো, ফিগমা থেকে ইমেজ তোলো, ফন্টসন দিয়ে তুলে করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ইমেজ তুলে এটার সাথে মানে এটার মধ্যে বসাবো, প্লেস করবো কিভাবে? কেন? তুমি একটা বাটন ক্রিয়েট করেছো, অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে তুমি একটা স্প্যান নেবে, স্প্যানের মধ্যে তোমার কন্টেন্টটাকে রাখবে, এরকম বাটন ক্রিয়েট করেছি একটা ট্যাগ, তারপরে তো স্প্যানের মধ্যে ওই লগইনটাকে রাখবে। কোথায় নেবো স্প্যানটা? ভেতরেই স্প্যান নেবে, যেরকম আমি ভেতরে H1 এর ভেতরে ইটালিক নিয়েছি বা বোল্ড নিয়েছি। আচ্ছা এখানে স্প্যান তাই তো? স্প্যানের মধ্যে লগইন চলে আসলো, এর মধ্যে আবার ইমেজ ইউজ করব না ইমেজ না, স্প্যানের মধ্যে তোমার কন্টেন্ট থাকবে, লগইন কন্টেন্টটা। স্প্যান ট্যাগটা বেসিক্যালি কন্টেন্টকে কন্টেইন করে, স্প্যানের মধ্যে কন্টেন্টটা দাও, লগইনটাকে। আচ্ছা এটা তুলে নিলাম এখানে। হ্যাঁ দিলাম। এবার স্প্যানের সিবলিং এ তোমাকে ইমেজ ইউজ করতে হবে। সিবলিং বুঝেছো? মানে পাশাপাশি, নিচে হ্যাঁ নিচে, স্প্যানের নিচে, স্প্যানের ভেতরে না, হ্যাঁ।
ইমেজ ইউজ করো। এবার কি করতে হবে বলো তো? যে অ্যাঙ্কার ট্যাগটা নিচে তাকে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিতে হবে। তারপর আমি এটাই নিলাম। আচ্ছা নাও এবার দেখো ওখানে গিয়ে কি আসছে। দেখা যাচ্ছে না রাইট? না। রিজন হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য আছে, হ্যাঁ আইকনটা অন্য আছে, আইকনটা প্রপার আইকন দাও, চলে আসবে। দেখো এসছে। এটা দেখো সাইড বাই সাইড আসেনি, সাইড বাই সাইড এর জন্য কি জানি আমরা ফ্লেক্স করতে হবে। Flex করতে হবে। ফ্লেক্স করো বাটন টুকে। আর প্রপারলি অ্যালাইনমেন্টের জন্য কি করি আমরা? অ্যালাইনমেন্ট সেন্টার। করে দাও, মিটে গেল। তো এটা কি বোঝা গেল? এই যে এটা করলাম রাইট, করো এটা করে নিয়ে সঙ্গে। কবে করে দেবে? সোমবার দিনকে করে নিয়ে এসো আর প্রিপারেশন নিয়ে আসবে সোমবার দিনকে, ঠিক আছে? যত দূর অবধি হয়েছে সমস্তটা। বলছি এটার দুটোর মাঝখানে গ্যাপটা কি হবে তোমার? যে কোনো একটাকে মার্জিন রাইট লেফট দিয়ে দাও। সবই তো বলে দিলাম, তুমি করলেটা কি বলো? সো এসভিজিটা কি বলছো? ওটা কিছু না, এখন লাগবে না। দেখাবো, আমি দেখাবো, সবই দেখাবো, আস্তে আস্তে এগোতে হবে এখন। আচ্ছা ওই মানডেতে মক ফাইভ নেবেন একটা। মক ভাইভা নেবো মানডেতে, আর কাজটা করে আসবে, ঠিক আছে? আমি পারলে পরের দিনকে এই সেকশনগুলো দেখিয়ে দেবো যদি তোমাদের না হয়ে থাকে তো, ঠিক আছে? ঠিক আছে চলো, আর এটা বানিও ভালো করে। হ্যাঁ স্যার। তো এটা আমাদের অ্যাসাইনমেন্টে পুরোটা ফুল ফ্লেজ। সোমবারের মধ্যে বানাতে হবে। আজকে কি বার? শুক্রবার, শনি রবি সোম, 3 দিনে 3টে সেকশন বানাবে। ঠিক আছে চলো এন্ড করলাম।